নীনা মাউন্টেন গডকে বলে যে আমার নাম নীনা আর আমি তোমার সাথে বিয়ে করতে এখানে এসেছি। কিন্তু মাউন্টেন গড বলে আমি তো মাউন্টেন গড নই। নীনা জিজ্ঞেস করে তাহলে তুমি কে? মাউন্টেন গড বলে সত্যি বলতে আমি নিজেই জানি না আমি কে। আমার নিজের কথা কিছুই মনে নেই। নীনা অবাক হয়ে বলে তোমার নিজের কথা কিছু মনে নেই? মাউন্টেন গড বলে হ্যাঁ, আমার স্মৃতি হারিয়ে গেছে, এমনকি আমি নিজের নামটাও জানি না। আমি অনেক দিন ধরে এই গুহার মধ্যে আটকে আছি আর বাইরেও বেরোতে পারি না। নীনা ভাবতে থাকে এই মানুষটা তো ইমমর্টাল মনে হচ্ছে। আমার মনে হয় না একজন মাউন্টেন গড এমন পাগলের মতো কথা বলবে। সে আবার ভাবে হয়তো এখানে কিছু একটা ভুল হচ্ছে। সে বলে তুমি কি সত্যি মাউন্টেন গড নও? গড বলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে আগে থেকে চিনিও না, তাহলে আমি কেন মিথ্যে বলবো? গড আবার বলে তুমি একজন তরুণী মেয়ে, কিন্তু তুমি ভয় পাও না? একা একাই মাউন্টেন টেম্পেলে চলে এসেছো। নীনা বলে আমি কেন ভয় পাবো? আমি মাউন্টেন টেম্পেল এসেছি, আমি একজন মাউন্টেন গার্ল আর মাউন্টেন গডের হুবু স্ত্রী, তাই আমি এই জায়গার অর্ধেক মালকিন। আমাকে কে ভয় দেখাতে পারে? মাউন্টেন গড বলে তোমার মনোভাব সত্যিই খুব সুন্দর। নীনা বলে তুমি যদি মাউন্টেন টেম্পেলে বন্দী থাকো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু জানো। তুমি কি আমাকে আমার মাউন্টেন গডকে খুঁজে পেতে সাহায্য করতে পারো? লোকটা বলে তুমি কি সত্যিই মাউন্টেন গডকে দেখতে চাও? নীনা বলে হ্যাঁ, কারণ আমি ওনার সাথে বিয়ে করতেই পাহাড়ে এসেছি। সে বলে আমি তোমাকে মাউন্টেন গডকে খুঁজে পেতে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। নীনা বলে ওকে বলো, আমি করতে পারি। সে বলে প্রথমে আমাকে শিকল থেকে মুক্ত করতে হবে। আমি জানি আমাকে সাহায্য ছাড়া তোমার আর কোনো উপায় নেই। নীনাও বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে রাজি। লোকটি বলে ওই আলমারির মধ্যে গিয়ে দেখো, তুমি কিছু না কিছু পাবে, কারণ আমি এই বিছানায় বাঁধা আছি তাই যেতে পারছি না। তাহলে নীনা আলমারির কাছে যায়। যখন সে আলমারি খোলে তখন সেখানে একটি হেয়ার পিন দেখতে পায়, যেটা তার বোন জুলিয়া ছিল। তখন সেই লোকটা বলে তুমি কি শিকল ভাঙার জন্য কিছু পেয়েছো? নীনা সেই হেয়ার পিনটা দেখিয়ে বলে হ্যাঁ, আমি এটা দিয়ে তোমার শিকল খুলে দিতে পারি। তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না। যখন আমি তোমার শিকল খুলে দেব তখন তোমাকে আমাকে মাউন্টেন গডের কাছে নিয়ে যেতে হবে। সে বলে ঠিক আছে, তবে তার আগে আমার শিকল খুলতে হবে। তখন নীনা শিকল ভাঙতে চায়। শিকল ভাঙার সময় নীনা বলে তুমি তো অনেক দিন ধরে এখানে আছো, কিন্তু তোমার শিকলে কোনো জং ধরেনি, এটা একটু অদ্ভুত। আরও অদ্ভুত যে তোমার পায়ে কোনো দাগ নেই। সে বলে মানে তুমি আমাকে মিথ্যে বলছো? এই কথা বলাতেই সে ছেলে নীনার হাত ধরে ফেলে, তাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় আর বলে আমি তোমাকে মিথ্যা বলছি না। এবার নীনা পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সে নীনার গলা চেপে ধরে এবং বলে তুমি আমাকে এতটা বিরক্ত করছো, অপমানও করছো, এখন তুমি কিভাবে পালাবে? নীনা বলে আমি কিছুই করিনি, আমি ভেবেছিলাম তুমি মাউন্টেন গড। সে তখন বলে আমি তোমার উপর একটুও বিশ্বাস করতে পারছি না। নীনা জিজ্ঞেস করে তুমি আমার থেকে কি চাও? সে বলে আমি তোমার থেকে কিছু জিজ্ঞেস করতে চাই, আর তোমাকে শুধু সত্যিই বলতে হবে। নীনা বলে আর যদি আমি না বলি? সে বলে তুমি তা পারবে না। প্রথম প্রশ্ন হলো মাউন্টেন গডকে বিয়ে করা ছাড়া তুমি এখানে আর কি করতে এসেছো? নীনা বলে আমি মন থেকে মাউন্টেন গডকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই, ও সন্তানকেও জন্ম দিতে চাই। সে বলে তুমি এখনও মিথ্যে বলছো। তখন সে আবার নীনার গলা চেপে ধরে। নীনা বলে আমি বলছি আমি অন্য একটা কারণে এসেছি এখানে। নীনা বলে অসুস্থ। সে বলে কি অসুখ তোমার? নীনা বলতে শুরু করে কোনো সাধারণ ছেলে আমাকে গর্ভবতী করতে পারবে না। ডাক্তার বলেছে আমার শরীরের জন্য দরকার শক্তিশালী জীবন শক্তি, আর সেটা সম্পর্কের মাধ্যমেই সম্ভব। তবে 19 বছর বয়সে হবার আগে না হলে আমি মারা যাব। এখন আমার 19 বছর বয়সে পৌঁছে গেছি, আর এই কারণেই আমি প্রতিদিন অসহ্য যন্ত্রণা পাই। এই কারণেই আমি মাউন্টেন গডকে খুঁজতে এখানে এসেছি, যেন আমি বাঁচতে পারি। ছেলেটা বলে তুমি কি সত্যি বলছো? নীনা বলে আমি যদি আসলেই কোনো সমস্যা না থাকতো তাহলে আমি কেনই বা মাউন্টেন গার্ল হতাম, কেনই বা এত ভয়ঙ্কর টেম্পেলে আসতাম। আমার গ্রাম থেকে 30 জন মেয়ে এখানে এসেছে, কিন্তু তারা কেউই জীবিত ফিরে যায়নি। বলে তুমি কি এখন আমার উপর বিশ্বাস করছো? সে বলে হ্যাঁ, এখন আমি তোমার উপর বিশ্বাস করছি। নীনা বলে যদি আজ আমি মাউন্টেন গডের সঙ্গে সম্পর্ক করতে না পারি তাহলে আমি আর কখনো বাড়ি যেতে পারবো না, আর সম্ভবত আজ তো আমি তাকে দেখতে পর্যন্ত পারবো না।
তখন সে ছেলে বলে, তুমি কি সত্যি মাউন্টেন গডকে দেখতে চাও? নিনা বলে, হ্যাঁ। সে বলে, মাউন্টেন গডের কারণে আমি বাঁচতে পারবো, ধনী হতে পারবো। সে ছেলে বলে, চিন্তা করো না, আমার কাছে এমন একটা উপায় আছে যার মাধ্যমে তুমি মাউন্টেন গডকে দেখতে পারবে। নিনা জিজ্ঞেস করে, কি উপায়? সে বলে, ওই আলমারিটা খুলে দেখো, তাহলে তুমি মাউন্টেন গডকে দেখতে পারবে। তখন নিনা আলমারির দিকে যায় আর সে ছেলেটা তারকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকে। সে বলে, যখনই তুমি আলমারিটা খুলবে তখনই তোমার সামনে মাউন্টেন গড উপস্থিত হবেন। নিনা সন্দেহ করে জিজ্ঞেস করে, তুমি আবারও আমাকে মিথ্যা বলছো, তাই না? সে ছেলে বলে, না, আমি সত্যিই বলছি, তুমি নিজেই খুলে দেখো। যখন নিনা আলমারিটা খুলে তখন তার বুকে ভীষণ ব্যথা শুরু হয় আর সঙ্গে সঙ্গে সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে দেখতে পায় যে সেই ড্রেসটা ছিল তার বোন জুলিয়ার। সেই ড্রেসটা দেখে সে খুব অবাক হয়ে যায়। স্মৃতি ফিরে এলে জুলিয়া যেন তার সামনে এসে বলে, নিনা, এখান থেকে চলে যাও, আর কখনো এই গ্রামে ফিরে এসো না। সবকিছু মনে পড়ার পর নিনার মাথায় তীব্র ব্যথা হয়। ঠিক তখনই সেই ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে, তাহলে শেষ পর্যন্ত নাটকের শেষ হলো। নিনা বলে, তুমি আমাকে মিথ্যে বলেছ। সে উত্তর দেয়, না, আমি মিথ্যে বলিনি। এবং এই বলে সে শিকলের চাবি বের করে তা খুলতে শুরু করে। সে বলে, তুমি সেই মাউন্টেন গডকে দেখতে এখানে এসেছো, যার সম্পর্কে তুমি স্বপ্ন দেখতে। তার কাছাকাছি এসে সে বলে যে মাউন্টেন গডকে তুমি খুঁজেছিলে সে আমি। নিনা তাকে দূরে ঠেলে দিয়ে বলে, না, তুমি সেটা হতে পারো না। এখন সে নিনার পোশাক খুলে ফেলে এবং বলে, কে বলেছে মাউন্টেন গড শুধু একমাত্র দেবতাই হতে পারে? এটা শুধু তোমার মতো বোকা মেয়েদের পাহাড়ে নিয়ে আসার একটি অজুহাত। আমি কি তা কোনো ব্যাপার না। তুমি যদি চাও আমি যে কোনো ধরনের গডও হতে পারি, এমনকি স্বর্গের দেবতাও হতে পারি। সে নিনার কাছে টেনে নেয়, এখন খেলা শেষ, চলো আমাদের কাজ শুরু করি। কিন্তু নিনা তাকে আবার দূরে ঠেলে দেয়। এখানে আসলে কোনো মাউন্টেন গড নেই, এই ছেলেটি হচ্ছে কিথন। কিথন বলে, আজ পর্যন্ত কোনো মেয়ে আমার সাথে সম্পর্ক করতে অস্বীকার করেনি। আমি তাদের সাথে অনেক দিন ধরে খেলেছি, কিন্তু তুমি তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। জানি আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হয়েছে, তাই যতদিন তুমি আমার সাথে থাকবে আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো প্রস্তুত নও। এই বলে কিথন নিনাকে তুলে বিছানার দিকে নিয়ে যায়। সে বলে, তুমি আমাকে অনেকক্ষণ ধরে খেপিয়েছ, স্পর্শ করেছ, কিস দিয়েছ, এখন আমার পালা নিজেকে শান্ত করার। আমি পাত্তা দিই না তুমি প্রস্তুত কিনা। যাই হোক, তোমার চোখ একটি মেয়ের সাথে খুব মিলে যায়, সে ছিল জুলিয়া। জুলিয়া আমাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আমি তার সাথে 7 দিন ধরে খেলেছি। এটা শুনে নিনা প্রচণ্ড রেগে যায় এবং কিথনের গলায় ছুরি ধরে বলে, আমাকে বলো জুলিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল কিনা? জুলিয়া কোথায়? আমাকে সত্যি বলো। কিথন বলে, তুমি কি নেশায় ছিলে না? নিনা রেগে বলে, বাজে কথা বন্ধ করো, আমাকে বলো জুলিয়া কোথায়, তুমি তাকে কোথায় নিয়ে গিয়েছিলে? কিথন বলে, আমি ভেবেছিলাম তুমি এখনো নেশার ঘরে আছো, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আগে থেকে সব ধরনের প্রস্তুতি করে এসেছো। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে নিনার হাতে আঘাত লেগেছিল, কিন্তু যেই সে গুহার ভেতরে প্রবেশ করেছিল তার রক্তপাত বন্ধ হয়ে যায়। এই ব্যথার কারণে নিনা এখনো অজ্ঞান হয়নি। নিনা বলে, আমি গত 3 বছর ধরে আমার বোন জুলিয়াকে খুঁজছি। আমি এখানকার সব পাহাড় ও গুহা খুঁজে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার বোনকে খুঁজে পাইনি। কিথন বলে, তুমি সেই মেয়ের পেছনে মরতে এসেছো যে মাউন্টেন গডকে বিয়ে করেছিল? নিনা জবাব দেয়, যখন তুমি তাকে বিয়ে করেছিলে তখন তুমি তাকে জিজ্ঞেস করেছিলে সে কি বিয়ে করতে চায় কিনা? পর 3 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জুলিয়া ও নিনা একসাথে থাকতো। নিনা জুলিয়াকে বলে, আমি পছন্দ করি না যে তুমি আমার জন্য এত কষ্ট করছো। জুলিয়া উত্তর দেয়, বাবা মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে সমর্পণ করে গেছেন, তাই আমাকে তোমার যত্ন নিতেই হবে। ঠিক তখনই গ্রামের সর্দার ও শিক্ষিকা রবি সেখানে আসেন। তারা জুলিয়াকে বলে, আমি তোমাদের অভিনন্দন জানাতে এসেছি, কারণ আমাদের গ্রাম নিনাকে মাউন্টেন গার্ল হিসেবে নির্বাচন করেছে। কিন্তু জুলিয়া সঙ্গে সঙ্গে বলে, নিনা এখনো ছোট, সে তোমাদের সাথে যাবে না। জুলিয়া নিনাকে বলে, আমি কখনো তোমাকে মাউন্টেন গার্ল হতে দেব না। নিনা বলে, আমি ভেবেছিলাম জুলিয়া এখান থেকে পালানোর চিন্তা করছে, কিন্তু জুলিয়া আসলে কিছু ভিন্ন পরিকল্পনা করছিল। সর্দার হেসে বলে, তুমি যাই করো না কেন নিনাকে আমাদের সাথে যেতেই হবে, তুমি আমাদের থামাতে পারবে না। জুলিয়া দৃঢ়ভাবে বলে, না, আমি নিনাকে কখনো মাউন্টেন গার্ল হতে দেব না। আমার একটি উপায় আছে, তোমরা আমাকে মাউন্টেন গার্ল হিসেবে নির্বাচন করো। সর্দার খুশি হয়ে বলে, ঠিক আছে, আমরা তোমাকে নির্বাচন করলাম।
কান্নাজড়িত কণ্ঠে বলে, জুলিয়া তুমি এটা করতে পারো না, তুমি কেন এমন করছো? জুলিয়াকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। যেখানে জুলিয়া নিনার কাছে এসে তাকে জোর করে বলছিল, তুমি এখান থেকে চলে যাও এবং কখনোই গ্রামে ফিরে এসো না। নিনা জুলিয়াকে থামানোর চেষ্টা করে এবং বলে, তুমি যেও না। নিনা পেছন থেকে চিৎকার করে বলে, জুলিয়া তুমি যেও না, তুমি আর কখনো ফিরে আসবে না, আমার কথা শোনো, যেও না। কিন্তু জুলিয়া দরজা বন্ধ করে চলে যায়। কিছুদিন পর সর্দার এবং রুবি নিনার কাছে আসে। নিনা বলে তারা খুব খুশি ছিল এবং তাকে অভিনন্দন জানায়। রুবি নিনাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার বোন মাউন্টেন গডের সাথে খুব সুখে থাকবে। আর দেখো, মাউন্টেন গড তোমার জন্য উপহার পাঠিয়েছে। নিনা জিজ্ঞেস করে, কোন মাউন্টেন গড? এতে রুবি এবং সর্দার বুঝতে পারে যে নিনা কেন এমন বলছে। সর্দার বলে, তোমার বোনের জীবন এখন উন্নত হয়েছে। নিনা জবাব দেয়, আমার বোন? আমার বোনকে? তারা অবাক হয়ে ভাবে, এই মেয়েটার কি হয়েছে? নিনা ব্যাখ্যা করে, আমার জন্য এটা করা খুব জরুরি ছিল, কারণ আমি জানতাম আমি তাদের সাথে লড়াই করতে পারবো না। তাই আমি তাদের বিশ্বাস করিয়েছিলাম যে আমার সব স্মৃতি হারিয়ে গেছে। এরপর নিনা কিথনকে বলে, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, আমাকে বলো আমার বোন কোথায়। কিথন বলে, সেই রাতের পর আমি তোমার বোনকে আর কখনো দেখিনি। নিনা তার পায়ের একটি ছুরি মারে, আমার বোন কোথায়? কিথন জবাব দেয়, তুমি যাই করো না কেন আমি বলবো না। নিনা হুমকি দেয়, বলো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। কিথন বলে, তুমি যাই করো, তুমি জুলিয়াকে কখনো খুঁজে পাবে না। নিনা উত্তর দেয়, যদি তুমি জিদ করো তাহলে এখানে আরো অনেক লোক আছে যারা সত্যি বলতে পারে। নিনা চিৎকার করে বলে, রুবি আমি জানি তুমি এখন এখানে আছো, ভালো হবে যদি তুমি বের হয়ে আসো, নইলে আমি কিথনকে মেরে ফেলবো। রুবি এবং সর্দার লুকিয়ে নিনার কথা শুনছিল, কিন্তু এখনো বের হননি। নিনা বলে, যদি সর্দার জানতে পারে যে তার ছেলেকে তারই গ্রামে মেরে ফেলা হয়েছে তাহলে কি হবে? এটি শুনে সর্দার এবং রুবি বেরিয়ে আসেন। নিনা দ্রুত কাপড় পরে নেয়। সর্দার জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমরা বাইরে আছি? নিনা উত্তর দেয়, তোমাদের রুবিকে জিজ্ঞেস করা উচিত, সে কেন আমার পারফিউম ব্যবহার করলো। রুবির ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে সে নিনার জিনিসপত্র পরীক্ষা করছিল এবং তার পারফিউম পছন্দ করে নিজের জন্য রেখে দিয়েছিল। নিনা বলে, রুবি যদি পারফিউম না লাগাতো তাহলে আমি জানতামই না যে তোমরা এখানে আছো। রুবি বলে, এর মানে তুমি ইচ্ছে করে আমাকে সেই পারফিউম দিয়েছিলে। সর্দার জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? কেন তুমি কিথনকে ছেড়ে দিচ্ছ না? নিনা বলে, আমি শুধু জানতে চাই জুলিয়া কোথায়। সর্দার বলে, জুলিয়া ছাড়া তুমি যা চাও তাই পাবে। নিনা হতাশ হয়ে বলে, তাহলে তোমরা আমাকে বলবে না? এবং সে কিথনকে ছুরি মারতে উদ্যত হয়। সর্দার তাকে থামিয়ে বলে, আমি সত্যিই জানি না জুলিয়া কোথায়। নিনা ঠান্ডা করে বলে, মনে হচ্ছে তোমরা এখনো তোমার ছেলের জীবনের কোনো ভয় নেই। সর্দার পিস্তল তুলে তাকে হুমকি দেয়, যদি তুমি তাকে সামান্যতম আঘাত করো আমি তোমাকে গুলি করে মারব। সর্দারকে উদ্দেশ্য করে নিনা বলে, সর্দার আমি আশা করিনি তুমি এত নিচে নেমে যাবে। রুবিকে নিনা বলে, নিনা ভালো হবে যদি তুমি তোমার ছুরি ফেলে দাও। নিনা উত্তর দেয়, ঠিক আছে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু তোমাদের আমাকে বলতে হবে জুলিয়া কোথায়। রুবি বলে, আমরা সত্যিই জানি না জুলিয়া কোথায়। এই সময় গ্রামের সব লোকজন সেখানে জড়ো হয়। সেই মেয়েটিও আসে যাকে আগে মাউন্টেন গড এর জন্য নির্বাচন করা হয়েছিল। মেয়েটি বলে, ভালো হয়েছে নিনা, তুমি রক্তের দাগ রেখে গিয়েছিলে, নইলে আমরা এখানে আসতেই পারতাম না। অবাক হয়ে বলে, রক্তের দাগ? কোন রক্তের দাগ? তখন তার মনে পড়ে কিভাবে নিনা চালাকি করে তার সুটকেসে জিনিসপত্র সাজিয়েছিল এবং এমনকি সকালে ইচ্ছে করে নিজের হাতে আঘাত করেছিল যাতে গ্রামের জন্য অন্য লোকেদের পিছু নিতে পারে। গ্রামবাসীরা বলে, আমরা শুনেছি এখানে ভবিষ্যৎবাণী হবে, তাই এসেছি। নিনা ঘোষণা করে, হ্যাঁ এখানে ভবিষ্যৎবাণী হবে যা মাউন্টেন গড করবেন। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বলে, সত্যি মাউন্টেন গড আমাদের সামনে আসবেন? নিনা কীর্তনের দিকে ইশারা করে বলে, এই সেই মাউন্টেন গড যাকে তোমরা খুঁজছো। গ্রামবাসীরা তাকে দেখে হতবাক হয়ে বলে, এটা তো হার্বি পরিবারের প্লে বয়। নিনা তোমার ভুল হচ্ছে, এ কিভাবে মাউন্টেন গড হতে পারে? নিনা জবাব দেয়, রুবি আমাকে বলেছে মাউন্টেন গডের হাতে 3টি তিল আছে। এই বলে সে কিথনের জামা খুলে সেই তিল দেখায়। গ্রামবাসীরা চিৎকার করে, এ কিভাবে মাউন্টেন গড হয়? এ তো একজন অহংকারী মানুষ।
তখন সবচেয়ে বড় সত্য প্রকাশ করে, মাউন্টেন গড বলে কিছুই নেই। এরা সবাই মিলে আমাদের বোকা বানাচ্ছে, এদের কারণে আমাদের পরিবার ধ্বংস হয়েছে। সে আরও বলে কিছু গ্রামবাসী ওই ষড়যন্ত্রে জড়িত, এমনকি আমাদের সর্দারও, যে ভান করত যে ভালো মানুষ, আর রুবিও, যে নিজেকে একজন ভালো নারী বলে জাহির করত। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, তাহলে তুমি আমাদের মেয়েকে মেরে ফেলেছ। সর্দার বলে, নিনার কথা শুনো না, সে মিথ্যে বলছে, তোমার মেয়েরা মাউন্টেন গডের সাথে সুখে আছে। রুবি বলে, তোমরা আমাদের কথা বিশ্বাস করছো না, নিনার কথা বিশ্বাস করলে। নিনা তখন চূড়ান্ত প্রমাণ দেয়, জুলিয়ার বিয়ের পর থেকে আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কখনো কোথাও দেখিনি। অনেক তদন্ত করেছি এবং প্রমাণ পেয়েছি যে এই তিনজনই এই ঘৃণ্য খেলায় জড়িত। সে আরও বলে, কিথন সেই সব মেয়েদের সাথে রাত কাটাতো, তাদের শরীর পরীক্ষা করত, যাচাই করত তারা সন্তান জন্ম দিতে পারবে কিনা, আর মাউন্টেন গার্ল নির্বাচন করত। যদি মেয়েটি রাজি হতো তাহলে সব ঠিক হতো, আর যদি না মানতো তাহলে আমাদের সর্দার সেই মেয়েদেরকে অপহরণ করে এখানে নিয়ে আসতো। নিনা বলে, কিথন সেই সব মেয়েদের সাথে সময় কাটাতো এবং শেষে তাদের বিক্রি করে দিত। যদি তোমাদের এখনও আমার কথা বিশ্বাস না হয় তাহলে রুবির গলার নেকলেসটি দেখো, সেখানে সব মেয়েদের বিক্রির দাম লেখা আছে। একজন গ্রামবাসী রুবির গলা থেকে নেকলেস ছিনিয়ে নেয় এবং সেখানে লেখা তালিকা দেখে চিৎকার করে, মানে তুমি আমাদের গ্রামের মেয়েদের বিক্রি করে পয়সা কামিয়েছ। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়, তাদের মারতে উদ্যত হয়। সর্দার ও রুবি দোষ কিথনের ওপর চাপাতে চায়, এতে আমাদের কোনো দোষ নেই, সব কিথনের কাজ। নিনা তীব্রভাবে বলে, লজ্জা করো, এখনো সময় আছে, তোমরা ক্ষমা চাও। কিন্তু কিথন শুধু হাসে। নিনা তার গলায় ছুরি ধরে চাপ দেয়, জুলিয়া কোথায় বলো। কিন্তু কিথন ঠাট্টা করে, জুলিয়ার সুগন্ধিকে এখনো পাচ্ছ না? আমি সেই গাছের কথা বলছি যার ঘ্রাণ সে সব সময় নিত। মানলে না যে সে এখন মারা গেছে? তুমি ভাবতেই পারো না আমি তোমার বোনের সাথে কি কি করেছি। নিনা তার গলা চেপে ধরে, বলো তুমি তাকে কোথায় লুকিয়েছ। গ্রামবাসীরা নিনাকে সরিয়ে দেয়, শান্ত হও। কিথন চিৎকার করে, তোমরা সব নারীরা এক ধোঁকাবাজ, নীচ, তোমরা মরেই যাও। নিনা তখন একজোড়া কানের দুল বের করে, এই দুল চিনতে পারো? কিথন হতভম্ব হয়ে তাকায়, তুমি কি তাকে চেনো যে বিদেশে পালিয়ে গিয়েছিল? সে কি রাস্তায় পড়ে মরেছে? ঠান্ডা স্বরে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সে মারা গেছে। কিথন হঠাৎ শান্ত হয়ে বলে, ভালোই হয়েছে, সে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে মৃত্যুই ডিজার্ভ করে। নিনা ধীরে ধীরে বলে, ব্রেকআপের 3 মাস পরেই সে মারা গিয়েছিল একটি রোগে। আমি 3 মাস তোমার বাড়িতে মেইড সেজেছিলাম, তোমার এক মেয়েদের কাছ থেকে জানতে পেরেছিলাম তোমাদের সম্পর্কের কথা। তারপর আমি তার বাড়িতে গিয়েছিলাম যেখানে তার শেষকৃত্য হচ্ছিল। কিথন বলে, এটা হতে পারে না, সে মরতে পারে না, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু আমাকে জুলিয়ার কথা বলার জন্য এটা বলছো। নিনা উত্তর দেয়, যদি এটা মিথ্যে হতো, কারণ তুমি তার ভালোবাসার যোগ্যই ছিলে না। নোটবুক পড়ো, সত্যি তুমিই জানতে পারবে। তুমি তার সাথে 5 বছর আগে দেখা করেছিলে। কিছুদিন পর তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পেরেছিল তার বেশি দিন বাঁচার সময় নেই। সে তোমাকে কষ্ট দিতে চায়নি, তাই মিথ্যে বলেছিল যে সে অন্য কাউকে ভালোবাসে। নিনা কাঁদতে কাঁদতে বলে, সে তোমার সাথে তার পুরো জীবন কল্পনা করেছিল। যদি সে জানতো তুমি মেয়েদের সাথে কি করেছো তাহলে তার কি হতো? সে শুধু তোমার সাথে থাকার জন্য সারা জীবন অনুতপ্ত হতো। কিথন জিজ্ঞেস করে, সে মৃত্যুর সময় কোথায় ছিল? নিনা বলে, একা, আমাদের গ্রামের কাছে একটি গ্রামে। তার শেষ সময়েও তার পাশে কেউ ছিল না। কিথন কাঁদতে কাঁদতে বলে, ভিলা আমাকে ক্ষমা করো, আমার এটা করা উচিত ছিল না। নিনা বলে, কিথন, সে চায়নি তোমাকে একটু কষ্ট দিতে, তাই সে মিথ্যা বলে চলে গিয়েছিল, ঠিক যেমন জুলিয়া আমার সাথে করেছিল। সে আমাকে ঘরে বন্ধ করে দিয়েছিল এবং আমার জন্য সে মারা গেছে। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে জুলিয়া নিনাকে ঘরে বন্ধ করে দিয়ে চলে গেছে। নিনা বলে, যখনই জুলিয়ার কাছে ভালো খাবার থাকতো সে প্রথমে আমাকে দিত। সেই ছিল যে আমার দেখাশোনা করতো মা বাবার মতো। নিনা কাঁদতে কাঁদতে বলে, আমার নিরীহ বোন তোমাদের প্রতিশোধের কাছে ধ্বংস হয়ে গেছে। সর্দার রুবি, তোমাদের লোভের কারণে আমি আমার বোনকে আর কখনো দেখতে পারবো না। কিথন হঠাৎ বলে, চিন্তা করো না, তোমার বোন এখনো বেঁচে আছে, সে খুশমুল গ্রামে আছে। নিনা অবাক হয়ে বলে, তুমি সত্যি বলছো? কিথন বলে, হ্যাঁ, আমি নারীদের ঘৃণা করি, কিন্তু আমি এত খারাপ নই যে তাদের মেরে ফেলবো।
সে বলে, আমরা আগেই সব জানতে পেরেছি, আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা লোভে পড়ে তোমাদের মেয়েদের বিক্রি করেছি। সর্দার রুবি ও কিথন ক্ষমা চায়, আমরা আমাদের লোভ ও প্রতিশোধের জন্য অনুতপ্ত। পুলিশ বলে, আমরা তাদের কঠোর শাস্তি দিব যাতে কেউ আর এমন না করে। কিথন নিনাকে বলে, তোমার বোনকে খুঁজে নাও, সে হয়তো তোমার অপেক্ষায় আছে। সেই দৃশ্যে নিনা জঙ্গলে জুলিয়াকে খুঁজে পায়, যে এখন পাগল হয়ে গেছে। নিনা কাঁদতে কাঁদতে বলে, জুলিয়া তোমার কি হয়েছে? দেখো, আমি তোমার জন্য চকলেট এনেছি। জুলিয়াও স্পষ্টভাবে বলে, তুমি নিয়ে নাও, আমি জানি তুমি ক্যান্ডি পছন্দ করো। নিনা জড়িয়ে ধরে কাঁদে, জুলিয়া আমাকে ক্ষমা করো, আমার তোমার যত্ন নেওয়া উচিত ছিল।